তো বন্ধুরা ইস্ট বেঙ্গলকে নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের একটি সমর্থক হলে ইস্ট বেঙ্গল আসলে একটি দল না, ইস্ট বেঙ্গল আসলে ইমোশন। তো বন্ধুরা সেই কারণে জয় ইস্ট বেঙ্গল কথাটি কমেন্ট বক্সে লিখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা চলো শুরু করা যায় আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, যেমনটা কিন্তু থাম্বনেল থেকে বুঝে গেছেন, হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টরের সম্বন্ধে বলছি। তো বন্ধুরা যেমনটা কিন্তু জানেন, মোহনবাগান কিন্তু 75 কোটি টাকার একটা বাজেট নিয়ে কিন্তু দল গঠন করে বসে আছে উপরেই। আর বন্ধুরা তার নিচে কিন্তু ইস্ট বেঙ্গল যেখানে কিন্তু তার বাজেট 50 কোটি অব্দি কিন্তু করতে পারছে না। তো বন্ধুরা যেমনটা নিউজ মারফত, হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু টাটার কথা বলছি না। তো বন্ধুরা আমি কিন্তু ইমামি কিনে বলছি। হ্যাঁ বন্ধুরা ইমামি, যেখানে কিন্তু ইমামি এবং বন্ধুরা জার্সির মাঝে কিন্তু এভারেডি, হ্যাঁ বন্ধুরা এই দুটো স্পন্সারই কিন্তু এসেছিল ইস্ট বেঙ্গলকে স্পন্সর করার জন্য। কিন্তু বন্ধুরা তারা কিন্তু এমন পরিমাণের অর্থ খরচা করতে পারছে না যাতে ইস্ট বেঙ্গল দলকে একটা দুর্দান্ত পরিমাণে ভালো প্লেয়ারদের দিয়ে সাজিয়ে রাখা যায়, এবং সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল দলকে বারবার হারতে হচ্ছে। এবং বন্ধুরা তার বাজেট কম থাকায় কিন্তু তার সমর্থকদের মনেও কিন্তু অশ্রদ্ধা আসছে ইস্ট বেঙ্গল দলের ওপর থেকে। তো বন্ধুরা সেই উদ্দেশ্যে বলে রাখি, ইস্ট বেঙ্গলকে এখন নতুন ইনভেস্টর ধরতে হবে। এবং বন্ধুরা সেই ইনভেস্টর টাটার মতন হতে পারে কিংবা অন্য একটা ব্র্যান্ড হতে পারে, যে কিন্তু ইস্ট বেঙ্গল দলের বাজেটকে আরও বাড়াবে। যেখানটা কিন্তু মোহনবাগান 75 কোটি টাকার একটা বাজেট নিয়ে কিন্তু মাঠে নেমেছে বর্তমানে, এবং বন্ধুরা পরে 100 কোটি করবে না এটা কিন্তু বলা যায় না। তো বন্ধুরা সেই উদ্দেশ্যে বলে রাখি, ইস্ট বেঙ্গলকে এমন একটা সংস্থা ধরতে হবে যে কিন্তু তাদেরকে স্পন্সর করবে এবং তাদের বাজেট 100 কোটির অবধিও কিন্তু নিয়ে যেতে পারে, এমন একটি সংস্থা লাগবে ইস্ট বেঙ্গল দলের জন্য। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ও ইস্ট বেঙ্গলের একটি সমর্থক হয়ে থাকলে জয় ইস্ট বেঙ্গল কথাটি কমেন্ট বক্সে লিখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।